গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি এই ভিডিওতে একটি আসছি ওয়াটার বোট এর রিভিউ নিয়ে আসলাম। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে যারা বিগিনার্স আছেন, আমি শুধু তাদের জন্য আজকে এই ভিডিওটি বানালাম। তো আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে আসছি লাভার্স নামে একটি গ্রুপ আছে। তো ওইখানে আমার অনেক ছোটো ভাই এবং অনেক বড় ভাইরা আমাকে বলছিলেন যে একটি বোট নিয়ে একটি রিভিউ ভিডিও দেওয়ার জন্য এবং বিল্ড ভিডিও। তো আমি এই বোটটির বিল্ড ভিডিও আপনাদের জন্য হয়তো বা 2-1 দিনের মধ্যে এটা বিল্ড ভিডিও আসতেছে। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। আর আজকে আমি এর একটি বেসিক একটি কনসেপ্ট আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো, এটি কীভাবে কাজ করে এবং এটিতে কী কী ধরনের কন্ট্রোল সার্ফেস ইউজ করা হয়েছে, তো এইগুলো। তো আমি আপনাদের প্রথম এর বডি স্ট্রাকচার দেখাই। তো এটি বানানো হয়েছে ডিফারেন্ট ফোম দিয়ে। তো আপনারা অবশ্যই আমার ডিফারেন্ট ফোম কোথায় পাওয়া যায় সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার কয়েকটি ভিডিও আছে ডিফারেন্ট ফোম নিয়ে। তো এই ডিফারেন্ট ফোম দিয়ে আমি এর বডি স্ট্রাকচার বানিয়েছি এবং এখানে যে দেখতে পাচ্ছেন এইটি হলো দুটি ব্যাম্বো স্টিক আমি ইউজ করা হয়েছে, দুই পাশে দুটি ব্যাম্বো স্টিক ইউজ করা হয়েছে। আর এখানে আমাদের কন্ট্রোল সার্ফেস হিসেবে আমি এখানে একটি রাডার ইউজ করছি। তো এই রাডারটি আমি বানিয়েছি পিভিসি বোর্ড দিয়ে এবং এই প্রপেলারটি বানিয়েছি স্টিল দিয়ে। তো আপনারা চাইলে এই রাডার অ্যান্ড এই প্রপেলারগুলো আপনারা আসি শপে কিনতে পারবেন, চাইলে আপনারা এগুলো কিনতে পারেন, এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। তো আমি নিজে বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি কেউ যে না পান তাইলে কী করবেন, তখন আপনারা আমার মতো বানিয়ে নিতে পারেন। আর এখানে কন্ট্রোল সার্ফেস হিসেবে আমি কী কী ধরনের ইলেকট্রনিক্স ইউজ করছি আমি আপনাদের দেখাই। তো এখানে আমি এই প্রপেলারটি ঘোরানোর জন্য এখানে মূল শক্তি হিসেবে আমি এখানে ইউজ করছি 180 মোটর। তো আপনারা যারা বিগিনার্স তারা হয়তো বা অনেকে 180 মোটর চিনে না, তো আপনি দেখে নেন এই হলো আমাদের 180 মোটর। তো আমি এর ভিতরে একটি 180 মোটর ইউজ করছি এবং এর যে রাডার কন্ট্রোলের জন্য আমি এখানে 9 গ্রাম সার্ভো ইউজ করছি। এই হলো আমাদের 9 গ্রাম সার্ভো মোটর। তো এটি দিয়ে আমার বোটটি ডানে বামে যায়। আর এখানে আমাদের 180 মোটর চালানোর জন্য আমরা এখানে একটি ব্রাশড ইএসসি ইউজ করছি। তো এটি হলো 20 এম্পিয়ার ব্রাশড ইএসসি। তো এই ইএসসিটি ক্লোকওয়াইজ অ্যান্ড এন্টি ক্লোকওয়াইজ মোটরটিকে ঘোরায়। আর আপনারা চাইলে শুধু ক্লোকওয়াইজে এই মোটরটি ঘোরাতে পারবেন। তো এটি আপনারা যারা বিজনেস তারা হয়তো বা এটি খুব সচরাচর বাংলাদেশে পাবেন না। তো আমি এটিকে আলি এক্সপ্রেস দিয়ে নিয়ে আসছি। তো আপনারা আসছি প্রোডাক্ট বিডিতে হয়তো বা এই টাইপের ইএসসিটি পেতে পারেন। আর এখানে আমি এর ট্রান্সমিটার রিসিভার হিসেবে আমি এখানে ইউজ করছি FS i6 ট্রান্সমিটার এবং এর সাথে আছে IA6 রিসিভার। আর এখানে আর মোটামুটি এই ছিল আমাদের সেটআপ। আর এখানে আমি এর পাওয়ার হিসেবে ইউজ করবো 500 মিলি এম্পিয়ারের একটি 2 সেল ব্যাটারি, 7.4 ভোল্টের একটি ব্যাটারি। তো আপনারা চাইলে 1000 মিলি এম্পিয়ারের 7.4 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। তো অবশ্যই আপনাদের 2 সেল ব্যাটারি হতে হবে, কারণ আমাদের এই ইএসসিটি 7.4 ভোল্ট থেকে 8 ভোল্টের বেশি হলে আমাদের এই ইএসসিটি পুড়ে যেতে পারে। তো অবশ্যই আপনাদের 2 সেল ব্যাটারি লাগবে। 3 সেল ব্যাটারি ইউজ করলে আপনাদের ইএসসিটি মাস্ট বি পুড়ে যাবে। তো আপনারা অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখবেন। আর এটি কীভাবে চালাতে হয় আমি এই ভিডিওর শেষে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এখানে আপনাদের এখন সেটআপ নেই। তো এখানে আপনাদের নর্মাল আরসি প্লেনে যেভাবে এর প্রোগ্রাম থাকে আপনারা ঠিক সেইভাবে আপনাদের সেই প্রোগ্রাম ইউজ করে আপনারা এই বোর্ডটি বানাতে পারেন। তো এখানে যে সেটআপগুলো ইউজ করছে এগুলো দিয়ে আপনারা আরসি কারও বানাতে পারেন। আরসি কারো সেটআপ ঠিক সেম। তো এখানে আমি 3 নং চ্যানেলের থ্রোটল এবং 1 নং চ্যানেলের যে এলিরন যে স্টিক আছে আমি সেটি ইউজ করব। তো আপনারা দেখেন এখানে আমাদের লেফট বাটন হলো এটি স্টিক এবং রাইট বাটন স্টিক হলো এটি। তো এখানে আমি 1 নং চ্যানেল, এই যে 1 নং চ্যানেল ডানে আমি 1 নং চ্যানেল ইউজ করব। আর এখানে আমি 3 নং চ্যানেল অর্থাৎ থ্রোটল ইউজ করব। তো আমাদের এখানে এটি কাজ হলো আমাদের থ্রোটল যখন মিডিলে থাকবে তখন আমাদের মোটরটি বন্ধ থাকবে, যখন আমরা সামনে দিব তখন আমাদের বোটের সামনে যাবে, যখন আমরা পিছনের দিকে দেবো অর্থাৎ নিচের দিকেও দেবো তখন এটি পিছনে দিয়ে যাবে। তো এই ছিল আমাদের ট্রান্সমিটারের মোটামুটি সেটআপ এবং এটি কীভাবে কন্ট্রোল করতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমি এই ভিডিওর শেষে আপনাদের এটি কীভাবে কাজ করে এবং এটি কীভাবে চালাতে হয় আমি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনাদের এই ভিডিওতে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখুন। তো গাইস লেটস গো। তো ফার্স্টলি আপনারা এই ট্রান্সমিটারটি ওপেন করবেন এবং সবগুলো সুইচ ওকে আছে কিনা সবগুলো খেয়াল রাখবেন। রাখার পরে এখানে আমাদের সুইচ সব ওকে আছে, আমরা এখানে ইএসসি লাইনটি কানেকশন আগেই করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি এই যে আমাদের এলিরন যে চ্যানেলটা আছে এগুলোই আমাদের রাডারটি কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন আমি শুধু রাডার দিয়ে সামনে নিয়ে যাইতেছি। তো আমি এখন ছোটো দাঁড়াবো।
তো আপনার দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে এটিকে আবার আমার কাছে নিয়ে আসছি। তো আপনারা ঠিক এই প্যাকেট কন্ট্রোল করবেন। তো এটি চাইলে পিছনে নিতে পারেন, তো আমি এই মুহূর্তে পিছনে নিব না, আমি সেটিকে আবার ঘুরিয়ে দিব।